প্রলোভনে কিছু হবে না, প্রলোভন শেষ করে দেবে। মানুষ তো লোভে পড়ে ভোট দিচ্ছে। হ্যাঁ, বিজেপি যদি ক্ষমতায় আসে তার থেকে বেশি দেবে, একদম চ্যালেঞ্জ, চোখে চোখ রেখে চ্যালেঞ্জ। সাধারণ মানুষের যেখানে লাভ হবে সেটা দেয়া হবে, এবং সেটা যদি ভাতার কম্পিটিশন করে, ভাতার কম্পিটিশনে আমরা এগিয়ে থাকবো, কিন্তু ভাতাটা নেওয়ারই প্রয়োজন হবে না, কারণ বেকার কেউ থাকবে না। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের বেকারদের চাকরি হবে, এই কথাতে কি মন গলছে না? সেটা বুঝতে পেরেই কি বিজেপি ৩,০০০ টাকা বেকার ভাতা দেওয়ার ঘোষণা করেছে? গেম চেঞ্জার হতে পারবে বিরোধী শিবির? আপনার কি মনে হয় যে আপনারা এতদিন ধরে ক্যাম্পেইন করেছেন, লোকেদেরকে বলেছেন বারবার করে যে আপনারা চাকরি আনবেন, শিল্প আনবেন, কিন্তু কোথাও কি মনে হচ্ছে চাকরি দেব এই ব্যাপারটা যুবদের মধ্যে সেই রকম উদ্দীপনা আপনারা দেখতে পাচ্ছেন না? সেই কারণে বিজেপি একটা সংগঠন যে ভাতার বিরুদ্ধে, তা হওয়া সত্ত্বেও আপনারা বেকার ভাতা ডাবল করে ৩,০০০ টাকা কেন করলেন? দেখুন, প্রথম কথা, বেকার ভাতাটা দেওয়ার প্রয়োজনীয়তাই অত্যন্ত কমে যাবে, কারণ ইয়াংদের জন্য 10 লক্ষ টাকা বিজেপি একটা বাজেট নিয়ে এসছে, লোন দেবে। সেই লোনের 5 লক্ষ টাকা আপনাকে শোধ করতে হবে না। নতুন স্টার্ট আপ শুরু করলে 5 লক্ষ টাকা শোধ করতেই হবে না, আর 5 লক্ষ টাকা জিরো সুদে শোধ করতে হবে। মানে আপনি 10 লক্ষ টাকা নিচ্ছেন, 5 লক্ষ টাকা শোধ করবেন। এই সিস্টেমে সরকার লোন দেবে স্টার্ট আপের জন্য। এই লোন পাওয়ার পর মনে হয় না যে কোনো যুবর দরকার পড়বে, প্রয়োজন পড়বে এই বেকার ভাতার। তারপরে তৃণমূল যদি পয়সা দিয়ে মানুষের ভোট কিনতে পারে, পরিবর্তনের জন্য দরকার পড়েছে, এইটা ডিক্লেয়ার করা হয়েছে। শুধুমাত্র তৃণমূল ভেবেছিল মহিলাদেরকে টাকা দিয়ে আর যুবদেরকে টাকা দিয়ে ক্ষমতার মসনদে টিকে থাকবে। হ্যাঁ, একদম পরিষ্কার, হ্যাঁ, ওদের থেকে বেশি আমরা দেবো। প্রতিটা পদক্ষেপে, প্রতিটা ক্ষেত্রে আমরা বেশি দেবো। সাধারণ মানুষের যেখানে লাভ হবে সেটা দেয়া হবে, এবং সেটা যদি ভাতার কম্পিটিশন করে, ভাতার কম্পিটিশনে আমরা এগিয়ে থাকবো, কিন্তু ভাতাটা নেওয়ারই প্রয়োজন হবে না, কারণ বেকার কেউ থাকবে না। কারণ শালবনীতেও ইস্পাত কারখানা করবে বলে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বেহালা থেকে হাত ধরে টানতে টানতে স্পেনে নিয়ে গেলেন, ওখানে কারখানা করার প্রতিশ্রুতি দিলেন। 1 টাকার বিনিময়ে একরের পর একর সৌরভ গাঙ্গুলিকে রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার জমি দান করলেন, কিন্তু সেই জমিতে একটা ইট গাঁথা হলো না, একটা ছেলেও চাকরি পেল না, একটা ছেলেও রাজমিস্ত্রির কাজও করতে পারলো না, কারণ সেখানে তো কারখানা তৈরিই হলো না। তাহলে সেইখানে সেই সরকারের থেকে কোনো এক্সপেকটেশন যুবকদের নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে চা খাওয়ার পয়সা দেওয়া হচ্ছে, বিড়ি সিগারেটটা বলতে পারেননি লজ্জায় পড়ে। চা বিড়ি সিগারেট খাওয়ার পয়সা ওনাকে দিতে হবে না। ইয়াং ছেলে যারা চাকরি বাকরি করে না বা সবাই স্কুল পাস আউট, তারা চা বিড়ি সিগারেট খাওয়ার পয়সাটা বাবার পকেট মেরেই পেয়ে যায়। তার জন্য সরকারের 1,500 টাকার উপর নির্ভর করতে হবে না। শোনক, মমতা ব্যানার্জির আন্ডারে যেরকম সবাই যুব ভাতা পাবে, মাধ্যমিক পাশ করলেই পাবে, বিজেপির আন্ডারে কি আপনাদের কিছু টার্মস এন্ড কন্ডিশনস আছে যার আন্ডারে এই ভাতাটা পাবে? কোনো টার্মস কন্ডিশন নেই। যে ছেলে বেকার থাকবে সে বেকার ভাতা পাবে, যার কাজ করার ইচ্ছে থাকবে না সে বেকার ভাতা পাবে। কাজ করার ইচ্ছে থাকলে উপায় ভারতীয় জনতা পার্টির সরকার করে দেবে। তো যে মনে করবে যে আমি কাজ করবো না, বেকার ভাতাটাই নেব, সে ভাতা নেবে, তার জন্য ব্যবস্থা রয়েছে। প্রত্যেকের জন্য, সমাজের প্রত্যেকটা কর্মীর জন্য, প্রত্যেকটা স্তরের প্রতিটা মানুষের জন্য ব্যবস্থা রয়েছে, ব্যবস্থাপনা থাকছে। কারোর কোনো সমস্যা হবে না। তৃণমূল যেরকম রেখেছে তার থেকে রাজ্যবাসী 100 গুণ বেশি ভালো থাকবে। বিজেপি যুবনেতা সৌনক মারি ট্রু নিউজকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট জানালেন আগামীতে রাজ্যে ক্ষমতায় এসে বিজেপির পরিকল্পনার ব্যাপারে। ভাতা থেকে চাকরি সবকিছুই হবে বিজেপির হাত ধরে, এমনটাই আশ্বাস দিলেন রাজ্যবাসীকে। শুনে নেব আর কি বললেন তিনি। যখন মমতা ব্যানার্জি যুব সাথী অ্যানাউন্স করেছিল এবং আপনারা বিজেপি সেটার খুবই ক্রিটিসাইজ করেছিল এবং আপনারা বলেছিলেন ভাতা নয় চাকরি চাই, এবং লোকজনরাও বলতে শুরু করেছিল ভাতা নয় চাকরি চাই, এবং তার জন্য আপনারা বিশাল প্রশংসাও পেয়েছেন। এবং আমরা ভাবছিলাম যে এই কারণেই বিজেপি বেরিয়ে যাবে, কারণ বিজেপি রাইট কথাটা বলছে, ভাতায় জীবন চলে না, চাকরিতে জীবন চলে। কিন্তু আজকের দিনে যখন আপনারা উল্টো হয়ে আবার ভাতারও রাস্তা হাঁটতে শুরু করলেন, আপনার কি মনে হয় একটা চাঙ্ক অফ ভোটার্স আপনারা হারাবেন? না, ভাতা নয় চাকরি চাই বিজেপির এটা কথা, এবং আমরা ভাতা নয় চাকরি চাই এটা তো বলে এসেছি। কিন্তু যদি আমি বললাম না ভাতার কম্পিটিশনে কেউ নামে, সেখানেও বিজেপি এগিয়েই থাকবে। যদি কেউ মনে করে আমি চাকরি করবো না, আমি বেকার ভাতাটুকুই নেব,
তার জন্য সেই ব্যবস্থাটা তৃণমূলের থেকে বেশি পাবেন। আমি তো পরিষ্কার ক্লিয়ার করছি, ভাতার প্রয়োজনই হবে না। বিজেপি ক্ষমতা এলে এত শিল্প, এত কলকারখানা, এত কিছু সেক্টর ওপেন হয়ে যাবে না, পরিবর্তন করেই দেখা যাক না। একটাও তো হয়নি। জিরোর নিচে তো আর কেউ নামতে পারে না, এই সরকার জিরোর নিচে নেমে গেছে। 6,888টা কোম্পানি 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর থেকে আজ পর্যন্ত এই পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1,93,000 কোটি টাকা যে ধার নিয়েছিল বামপন্থী সরকার, তারপরে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় 1,93,000 কোটি টাকার ধার সমেত সরকারে এসেছিল। সেই ধারটাকে বাড়িয়ে নিয়ে গেছে 8,000 কোটি টাকা। তাহলে সবটাই তো পেছনে ফেলে দিয়েছে। আর এর থেকে খারাপ কি হতে পারে? চলুন একবার পরখ করে দেখা যান। আর যারা বামপন্থী রয়েছেন তাদেরকেও বলবো, একবার সুযোগ দিন। আপনারা ততদিন বিরোধী শিবিরেও আসতে পারবেন না যতক্ষণ না বিজেপি ক্ষমতায় আসছে। বিজেপি ক্ষমতায় আসুক, আপনাদের আইডিওলজি আমাদের আইডিওলজি আলাদা, আপনারা বিরোধিতা করবেন, আমরা তার প্রত্যুত্তর দেব। আমরা খুনোখুনি রাজনীতি করি না, তার জন্য আপনাদের খুন হতে হবে না। আপনারা তর্ক বিতর্কে, রাস্তার চায়ের দোকানে একসঙ্গে আইডিওলজিক্যাল যে ফারাক রয়েছে সেটা আমরা করব, ঝগড়া করব, বন্ধুত্বপূর্ণ ঝগড়া হবে, একটা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরি হবে। বামপন্থীদের বলবো, তৃণমূল যদি না যায় আপনারা বিরোধী আসনেও আসতে পারবেন না। তৃণমূল যেদিন চলে যাবে সেদিনকে শেষ হয়ে যাবে, কিন্তু সিপিএম, কংগ্রেস, বিজেপি কোনোদিন শেষ হবে না। তারা থাকবে, তারা একসঙ্গে লড়াই করবে, তারা দেশের ভালোর জন্য কাজ করবে। আইডিওলজিক্যাল তফাৎ থাকতে পারে, আপনার পথ আমার পথ আলাদা হতে পারে, কিন্তু তৃণমূলকে হারানোর পথটুকু আলাদা করবেন না। তৃণমূলকে হারানোর জন্য যেটা করা প্রয়োজন সেটা করুন, আপনাদের কাছে অনুরোধ। শোনুন, এত তাড়াহুড়ো করে যুব ভাতা ডাবল করার দরকার কি ছিল নির্বাচনের জন্য? হ্যাঁ, একদম নির্বাচনের জন্য। নির্বাচনে ওরা যদি প্রলোভন দেখাতে পারে, প্রলোভনে কিছু হবে না, প্রলোভন শেষ করে দেবে। মানুষ তো লোভে পড়ে ভোট দিচ্ছে। হ্যাঁ, বিজেপি যদি ক্ষমতায় আসে তার থেকে বেশি দেবে, একদম চ্যালেঞ্জ, চোখে চোখ রেখে চ্যালেঞ্জ। হ্যাঁ, তোমরা যদি এটা করো আমি তার থেকে বেশি করবো। মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় টিকে থাকা যাবে না। তোমরা যেটা দেবে তার ডবল দেবো, তোমরা সেটা তো দেবোই, তার সঙ্গে কাজও দেবো। তোমরা যেটা দিতে পারছো না, তোমরা যে সরকারি বিয়ে দিতে পারছো না সেটাও দেবো। সরকারি পে কমিশন, 7ম পে কমিশন চালু করতে পারোনি, আমরা করবো। মানুষের জন্য কাজ করার পর জনগণের কাছে শ্বেতপত্র প্রকাশ করার ক্ষমতা তোমাদের হয়নি যে কটা কাজ জনগণের জন্য তোমরা করেছো অরিজিনালি, সেই শ্বেতপত্র সরকারিভাবে প্রকাশ হবে। তা সমস্ত কিছু আমাদের শুধুমাত্র কথা, কাজ আর কথার তফাৎ থাকে না। রাম মন্দির বলা হতো, বিজেপি সারা জীবন নাকি খুঁড়োর কলের মতো সামনে খাবার ঝুলিয়ে রেখে রাম মন্দিরটা করবে না। রাম মন্দির করে দেখিয়ে দেওয়া হয়েছে। 370 ধারা বাতিল, যেটা সারা দেশ বলেছিল দাঙ্গা লেগে যাবে, ওটা হলে নাকি সারা দেশ একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হলো, শান্তিপূর্ণভাবে হয়ে গেছে। আপনি চাইলে, যদি আপনার কাছে আর্থিক ক্ষমতা থাকে, কাশ্মীরে গিয়ে জমি কিনতে পারবেন, যান কিনুন। যেটা বলেছে বিজেপি করে দেখিয়েছে। বিজেপি পশ্চিমবঙ্গে যেটা বলছে তার থেকে বেশি করে দেখাবে।